প্লাগইনসের ব্যবহার উপযোগী করার যে কৌশল, যে প্রক্রিয়া, সেটির জন্য শুরুতেই আমাকে নতুন একটি প্লাগইনস অ্যাড করতে হবে ওয়ার্ডপ্রেসের এই থিমে। তো সেজন্য আমরা প্লাগইনসের ভিতরে থেকে অ্যাড নিউ এই অপশনে ক্লিক করছি। এখানে আমরা সার্চ, আপলোড, ফিচার্ড, পপুলার, নিউয়েস্ট, রিসেন্টলি আপডেটেড, তো বিভিন্ন রকম প্লাগইনসের অপশন এখানে দেখানো হচ্ছে। যদি আমরা সার্চের মাধ্যমে নতুন কোনো প্লাগইনসকে খুঁজে পেতে চাই, তাহলে আমরা এখানে কোনো প্লাগইনসের নাম লিখে যদি সার্চ করি, ধরুন আমি লিখছি পেজন্যাব, অর্থাৎ নিচে যে নাম্বারিং করা হয় এই সংক্রান্ত কোনো প্লাগইনস আছে কি না সেটির জন্য সার্চ করলাম। এখানে পেজের এই পেজ অপশনকে ধরে সার্চ রেজাল্ট দেওয়া হয়েছে ক্লাব সিঙ্ক পেজ, অর্থাৎ this is a very simple plugins that uses JavaScript to form a collapsible set of link। তো এখানে যেভাবে ডেসক্রিপশন দেয়া হয়েছে এটি পড়ে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই প্লাগইনসটি আসলে কোন ধরনের বা কি কাজে ব্যবহার হয়ে থাকে। এই সংক্রান্ত প্রত্যেকটি প্লাগইনসের সাথেই আমরা দেখতে পাচ্ছি যে সকল রেজাল্টগুলো আসলো ডেসক্রিপশন দেয়া হয়েছে এবং রেটিং দেয়া হয়েছে, ভার্সন দেয়া হয়েছে, নাম দেয়া হয়েছে। যখন আমি এই সার্চ করে যদি আমার প্রত্যাশিত রেজাল্টটি পেয়ে যাই, তবে আমরা ইনস্টল নাও এই অপশনে ক্লিকের মাধ্যমে প্লাগইনসকে ইনস্টল করতে পারবো। ধরুন আমরা ক্লাব সিঙ্ক পেজেস এই প্লাগইনসকে ইনস্টল করব। তো আমরা ইনস্টল নাও এই অপশনকে ক্লিক করব। এখানে একটি অ্যালার্ট দেওয়া হয়েছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য প্লাগইনস, ওকে। প্লাগইনস সার্চ করতে অবশ্যই আপনার অফলাইনে হবে না, এটি অনলাইনে থেকে তারপরে সার্চ করতে হবে, যেহেতু এটি নেট থেকে আপনাকে সার্চ রেজাল্ট দিবে। এখন যে প্লাগইনসটি আমরা ইনস্টল করলাম সেই প্লাগইনসটি এখন যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে অ্যাক্টিভ প্লাগইনস এই অপশনে ক্লিক করলেই এটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি মনে হয় যে না, আসলে যে প্লাগইনসটি খুঁজছিলাম সেটি এটি নয়, অন্য কোনো প্লাগইনস দরকার আমার, তো সেক্ষেত্রে আমরা রিটার্ন টু প্লাগইনস ইনস্টলার এখানে ক্লিকের মাধ্যমে আমরা একে বাদ দিয়ে দিতে পারবো। আবার ধরুন আমি অনলাইন থেকে সার্চ করে কিছু প্লাগইনসকে আমার হার্ড ডিস্কে সেভ করে রেখেছি পূর্বেই, তো সেই প্লাগইনসকে যদি আমি ব্যবহার করতে যাই তাহলে আমাকে যেতে হবে আপলোড অপশনে। এখন আপলোডের ভিতরে আমরা চুজ ফাইল, এখান থেকে আমরা আমাদের হার্ড ডিস্কের যে স্থানে প্লাগইনসটি রেখেছি সেখান থেকে আমাকে বের করে নিতে হবে যে কোন বিষয়টি আমি আসলে চাচ্ছি। ওয়ার্ডপ্রেস প্লাগইনস নামে এই ফোল্ডারের ভিতরে আমি রেখেছি। তো এখানে দেখুন বেশ কিছু প্লাগইনস আমি জমা করে রেখেছি, যেগুলো প্রফেশনাল ওয়ার্ডপ্রেস বিল্ড আপ করতে গেলে আপনার দরকার হবে, এবং প্রফেশনাল লেভেলে যখন আপনি কোডিং বুঝতে পারবেন, এডিটিং বুঝতে পারবেন, তখন আপনি প্রফেশনাল লেভেলের এই কাজগুলো করে দিতে পারবেন। তো এখানে দেখুন ডাব্লিউপি পুলস নামে একটি প্লাগইনস এখানে অন্তর্ভুক্ত করা আছে, পেজন্যাব নামে পেজন্যাব এটি অন্তর্ভুক্ত করা আছে। আমরা যদি এই পেজন্যাবকে ইনস্টল করি, এখানে সিলেক্ট হয়ে গেছে, আমরা যদি ইনস্টল করি তাহলে ইনস্টল হলো। এখন যদি অ্যাক্টিভ প্লাগইনস এই অপশনে ক্লিক করি, এখন কিন্তু এই প্লাগইনসটি আমাদের প্লাগইনসের ঘরে যুক্ত হয়েছে। আগের প্লাগইনসটিও যুক্ত হয়েছিল, তো সেটিকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু সেটি দেয়া হয়নি।
এখানে আমরা শুধু অ্যাড করার সিস্টেমটাই দেখছি। তো এভাবে করে আমরা নতুন নতুন প্লাগইনসকে এখানে যুক্ত করতে পারি। এবং আরও একটি বিষয় এখানে একই সাথে বলে নিচ্ছি যে যে সকল প্লাগইনসগুলো এই প্লাগইনসের সেক্টরে ডিঅ্যাক্টিভ নামে থাকবে, বুঝতে হবে যে এই প্লাগইনসটি আমাদের এই সাইটে, আমাদের এই টেমপ্লেটে অ্যাক্টিভ করা হয়েছে। তো সামনে আমরা দেখব যে কিভাবে প্লাগইনসকে এডিট করা যায়, ডিলিট করা যায়, অ্যাক্টিভ করা যায়।